জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গোপন ষড়যন্ত্র ফাঁস। রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে সরাতে যে সিদ্ধান্ত নিল আসিফ নজরুল ও সমন্বয়করা। এরপর জানিয়ে দিব আগামীকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানে রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন শুরু বললেন আসিফ নজরুল ও সমন্বয়করা। এবং সর্বশেষ জানিয়ে দেব দেখবেন ভারত থেকে যে দেশে পাড়ি জমাচ্ছে দেশ পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ক্যান্ডিক মীমাংসিত বিষয় নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতিকে উদ্ভিদিত অবহিত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচার চালানো হয়েছে তা জনমনের বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হল, ছাত্র জনতার গণবিপ্লবের মুখে শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্বেগ হয়েছে সেগুলোর ওপর উত্তর আপিল বিভাগের আদেশে প্রতিফলিত হয়েছে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গত 8ই আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন উপদেষ্টাদের শপথ পাঠ করানো যেতে পারে। এরপর 8ই আগস্ট ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শপথ পড়ানো হয়। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সাম্প্রতিক দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এক লেখায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এ খবর সামনে এলে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আসিফ নজরুল। তার এক বক্তব্য শপথ ভঙ্গের শামিল এবং তার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কিনা সেটা নিয়ে সরকার আলোচনা করবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি যে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং ওনার শপথ লঙ্ঘনের শামিল করুন। উনি নিজে 5 আগস্টের রাত 11:20 পেছনে 3 বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। আইন উপদেষ্টা বলেন, এরপর সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক একটি এর প্রয়োগ করে ওনার কাছে থেকে আপিল বিভাগের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, এই পরিস্থিতিতে করণীয় কি আছে। এটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং অন্য সব বিচারপতিরা মিলে 106 অধীনে একটা মতামত প্রদান করেন। রাষ্ট্রপতি রেফারেন্স এর ভিত্তিতে সেটার প্রথম লাইনটি হচ্ছে, দেশের বর্তমান উদ্ভিদিত পরিস্থিতিতে যে হতু প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন তারপর অন্যান্য কথা। এই রেফারেন্সটি তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুর হাসান সহ আপিল বিভাগের বিচারপতির স্বাক্ষর আছে বলে আসিফ নজরুল এই যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই মতামতের ভিত্তিতে এটা নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করি।
রাষ্ট্রপতি এই অভিমত দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর তিনি নিজেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। আসিফ নজরুল বলেন, একের পর এক কার্যাবলীর মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত পুরো জাতির কাছে ভিন্নভাবে এটা নিশ্চিত এবং পুনর্বার নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। এখন প্রায় 2.5 মাস পরে যদি উনি বলেন প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দেননি, এটা এক ধরনের স্ববিরোধিতা হয়, ওনার শপথ লঙ্ঘন হয়। এ পথে থাকার আর ওনার যোগ্যতা আছে কিনা সে সম্পর্কে প্রশ্ন আছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে আপনার যদি শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকে বা গুরুতর অসৎ আচরণ করেন তখন রাষ্ট্রপতি হিসেবে আপনি থাকতে পারবেন কিনা সেটা নিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের সংবিধানে রয়েছে। তিনি বলেন, একজন সর্বোচ্চ পদে থাকা মানুষ পুরো জাতির সামনে ভাষণ দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এবং উনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এটা বলার পর এর আলোকে দেশের সর্বোচ্চ আদালত থেকে অভিমত চাওয়ার পর সে অভিমানে দেশের সর্বোচ্চ আদালত তৎকালীন শেখ হাসিনা সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য বিচারকরা মিলে যে চিঠির প্রথম লাইনে লিখেছেন যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যেটা উনি গ্রহণ করেছেন, উনি সিন করেছেন। তিনি আরও বলেন, এত কিছুর পর উনি এটা কিভাবে বলতে পারেন সেটা আমাদের বোধগম্য নয়। আমাদের বক্তব্য অন্তত পরিষ্কার। উনি স্পষ্ট বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ জমা দিয়েছেন, এটা উনি গ্রহণ করেছেন। এখন তার স্ববিরোধিতা কথা বলার সুযোগ নেই। উনি যদি ওনার বক্তব্যে অটল থাকেন তাহলে তার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সবাই ভেবে দেখতে হবে। আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, পদত্যাগ করলে উনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতি দপ্তরে থাকার কথা এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা নিয়ে কোনো আদালতের প্রশ্ন করার সুযোগ নেই। এটা ওনার কাছে, উনি নিজে বলেছেন, এটা ওনার কাছে জমা দেওয়া হয়েছে, উনি এটা গ্রহণ করেছেন। এখন উনি যদি বলেন নাই তাহলে উনি কি করেছেন পদত্যাগপত্র, তাহলে আপনারা ওনাকে জিজ্ঞেস করবেন। উনি যদি বক্তব্য অটল থাকতেন বিষয়টি নিয়ে উপদেষ্টা মণ্ডলীর আলোচনা হতে পারে, তবে উপদেষ্টা মণ্ডলী কি সিদ্ধান্ত নেয় এখন আমি বলতে পারি না। জাতির সামনে বলা কথা নিয়ে যদি বিতর্ক সৃষ্টি করেন সেটা তো অসৎ আচরণের পর্যায়ে পড়ে। তখনই প্রশ্ন আসে আপনার মানসিক সক্ষমতা আছে কিনা রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালনের ক্ষেত্রে। এ প্রশ্নগুলো আসার সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন। প্রসঙ্গগত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো